স্মৃতি হয়ে শুধু পড়াবে। ফাহাদ সাহেব, কেন অফিসের সবাই আপনাকে অকর্মণ্য ডাকে এখন বুঝতে পেরেছি। কেন ম্যাম? আমি তো আপনার কথা মতোই ক্লায়েন্ট জোগাড় করে নিয়ে আসলাম। তাই বলে মাত্র 20 লাখ টাকার ক্লায়েন্ট? মাত্র বলে অবহেলা করবেন না ম্যাম। আপনি হয়তো বিদেশি লেখাপড়া করেছেন, তাই হয়তো এই কবিতাটা শোনেননি। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাসাগর, সাগর অতল। শাট আপ, ননসেন্স কথাকার, দূর হন আমার চোখের সামনে থেকে। ম্যাম, আমি কিন্তু আরো একটা ক্লায়েন্টের সাথে কথা বলেছি। ওদের সাথে ডিল করা গেলে আমরা কিন্তু 2 কোটি টাকার উপরে ওয়ার্ক অর্ডার পাবো। 2 কোটি টাকা? আপনি আগে বলবেন না, কোথায় সেই ক্লায়েন্ট? আছে, আলাপ চলছে, কিন্তু এখনো ফাইনাল হয়নি। কেন ফাইনাল হয়নি? নিশ্চয়ই ঠিকঠাক মতো ওদের সাথে কথা বলেনি, নাকি কমিশন নিয়ে আপনার সাথে বনিবনা হচ্ছিল না? ব্যাপারটা আসলে তেমন না ম্যাডাম। ব্যাপারটা তাহলে কেমন? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার কমিশন দরকার, তাই তো? কমিশন দরকার সেটা আমাকে বলবেন, আমি ম্যানেজ করব। সত্যি ম্যাম? তাহলে আজকে আমি ওদের সাথে কথা বলছি। প্লিজ ডু সামথিং। প্রতিদিন জালাল চাচুর কথা শুনতে শুনতে আমি টায়ার্ড। এই যে বলতে না বলতেই জালাল চাচুর কল, ওটা কিছুদিন অনেক জ্বালাবে। হ্যালো, জি স্যার, আমি অফিসেই আছি, একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম। না না, কোনো প্রবলেম নেই। কে আসবে? মনি? আচ্ছা, কত টাকা? ও আচ্ছা, ঠিক আছে, আমি ম্যানেজ করছি। দাদু ভাই, ডাক্তার সাহেব হসপিটালে রুনার জন্য যে কেবিন বুক করে ফেলেছেন, কালকে ভর্তি করাতে বলছেন। তাহলে তো ভালোই হলো, খুব দ্রুতই তাহলে আমাদের গোছগাছ করে ফেলতে হবে। দাদু ভাই, তুমি মামুনের জামা কাপড়গুলো একটু গুছিয়ে দাও তো। আমার কাপড় গোছাতে হবে কেন? ডাক্তার আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে? হাসপাতালে মামুনি, তোমাকে কয়েকটা দিন সেখানে থাকতে হবে। সত্যি করে বলো আয়ান, হাসপাতালে নাকি পাগলা গারদে? না না মামুনি, আমি সত্যি করে বলছি হাসপাতালে। আমি তোমার ছেলে বেঁচে থাকতে তোমাকে কেউ পাগলা গারদে নিতে পারবে না, প্রমিস মামুনি। মামুনি, আরেকটু খেয়ে নাও তো মামুনি। না না না, খাবো না। আরেকটু মামুনি। খেতে ভালো লাগে না, খাবো না। রেখে দাও, ইচ্ছে করে না। ওষুধটা খাইয়ে দিতে হবে। মামুনি, মামুনি একটু হা করো তো মামুনি। লুনা, হা করো, ওষুধটা খেতে হবে তো। হা করো। এই তো, পানিটা খেয়ে নাও। পানি, হ্যাঁ, গিলে ফেলো। আচ্ছা মনি, তোমার এবার টাকা চাওয়ার উদ্দেশ্যটা কি বলো তো? তুমি কি আয়ানকে নিয়ে বিদেশে কোনো ট্রিপে যাচ্ছ, নাকি গাড়ি টাড়ি কিনে ফেলার প্ল্যান করছো? কোনোটাই না। আপনার কাছে টাকা খরচ করার মানে হয়তো গাড়ি বাড়ি কিনা, ঘুরতে যাওয়া, কিন্তু আমার কাছে চেয়ারম্যান স্যারের দেওয়া প্রত্যেকটা টাকার দাম অনেক বেশি। সেগুলা বেহিসাবির মতন ওড়ানোর আমার কোনো ইচ্ছা নাই। তা করবেটা কি এত টাকা দিয়ে, সেটাই তো জানতে চাচ্ছি। আমি তো আপনার কাছে বলতে বাধ্য না। আমি যার কাছে টাকা চাইছি, মানে চেয়ারম্যান স্যার আমার জিজ্ঞেস করলে আমি শুধুমাত্র তাকেই বলবো। আর তুমিও মনে হয় জানো না, জালাল চাচু আমাকেই দায়িত্ব দিয়েছে ব্যাংক থেকে টাকাটা তোলবার জন্য। আমার ইচ্ছার উপরে নির্ভর করছে ব্যাংকে কি লোক যাবে টাকা আনতে নাকি যাবে না। আর টাকা নেওয়ার কারণটা আমি কাউরে বলবো কি বলবো না সেটা আমার ইচ্ছা। ম্যাম, একটু প্লিজ।
ছেলে কাকে বলে দেখ, আয়ানকে দেখ, মায়ের জন্য কি কষ্ট করছে, কত কান্নাকাটি করছে আমার নাতিটা। এখন আর কেঁদে কি হবে? আগে তো রুনার সাথে যা তা ব্যবহার করেছে আয়ান। রুনার সাথে ওর খারাপ ব্যবহার করার তো অনেক কারণও ছিল রে। ওই লম্পট শয়তান ওই শরাফতের সঙ্গে চক্রান্ত করে কম কিছু তো করেনি সে। কিন্তু এখন যখন দেখছি আয়ান তার মায়ের জন্য এত কষ্ট করছে, মা ছাড়া কিছুই ভাবতে পারছে না, মায়ের চিকিৎসার জন্য এরকম অন্য হয়ে ঘুরছে, সবকিছু দেখে না সিতু আমার ছেলেটার কথা, আমার জাদিকের কথা মনে পড়ছে। বিপদে আপদে তো আমার সাদিক আমাকে আগলে রাখতো। আপা কেঁদে দিচ্ছিস নাকি? বোনের জন্য যে টাকা তোলার কথা বলেছিলাম সেটার ব্যবস্থা হয়েছে? সরি স্যার, ক্যাশ 30 লাখ টাকা তো ব্যবস্থা করা যায়নি। মানে তুমি ব্যাংকে আমাদের লোক পাঠাও না? হ্যাঁ পাঠিয়েছি স্যার, কিন্তু ব্যাংক থেকে জানালো ওদের কাছে 30 লাখ টাকা নেই, তাই দিতে পারেনি। কি বলো, 30 লাখ টাকা নেই ব্যাংকে? জি না স্যার, আমি বলেছিলাম টাকাটা আর্জেন্ট দরকার, কিন্তু তারা জানালো এখন তারা পারবে না। কিছুদিন আগে বললেও হয়তো ম্যানেজ করতে পারতো, এখন তো মুদ্রাস্ফীতি আর ডলার রেট বেড়ে যাওয়ার কারণে। আমি জানি এই ডলার ক্রাইসিস যে কবে ঠিক হবে কে জানে। স্যার আমি না আসলে নিরুপায় হয়ে আসছিলাম। না না মনি, ঠিক আছে, তুমি তো সবই শুনলে। আমার আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। আচ্ছা বুশরা, পুরো টাকাটা কবে ক্যাশ পাওয়া যাবে ব্যাংক থেকে সেটা বলেছে? জি স্যার, কাল পাওয়া যেতে পারে, না হয় পরশু। স্যার আমি তাহলে কালকে আসি আবার? না না মনি, তোমাকে কাল আসতে হবে না। কালকে টাকা না পেলে তোমাকে আবার খালি হাতে ফিরে যেতে হবে, সেটা আমি মেনে নিতে পারবো। কে আপনি? বেশি কথা, আমি কে সেটা পরে বলছি। তার আগে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। পুলিশের নাম্বার আছে আপনার কাছে? অবশ্যই আছে, কেন থাকবে না, এক্ষুনি কল দিচ্ছি আমি। পুলিশকে কল করেন? পুলিশ আসুক, আমাকে জিজ্ঞেস করুক যে আমি কে, তখন আমি বলবো আমি কার লোক। আমি আরো বলবো যে আমি যার লোক তার সঙ্গে আপনার মায়ের কি সম্পর্ক। পুলিশ জানুক, এবং আপনার মায়ের বিরুদ্ধে আরো একটা মামলা হোক। কি বলেন? কি বলছেন? কে আপনি, কার লোক? আনোয়ার, নামকরা ক্রিকেট জুয়ারি আনোয়ার হোসেনের লোক আমি। বলতে পারেন আমি তার ডান হাত। শেষ পর্যন্ত যদি টাকার বন্দোবস্তটা না হয়, তার জন্য তো তার জন্য আগে থেকে একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, বিকল্প ব্যবস্থা? সেটা আর কি হবে দাদু ভাই? মানুষজনের কাছে ধার চাইতে হবে, কিন্তু সেটা কি করে সম্ভব? অল্প স্বল্প টাকা তো না, লাখ লাখ টাকার ব্যাপার। সম্ভব হয় এমন কিছুই ভাবতে হবে আমাদের। আর আমি এক পোড়া কপালি, গ্রামে জমি জমাও নাই যেটা বেচা খালাম্মার চিকিৎসাই দেব। না না মনে, তুমি কেন এরকম ভাবছো? তুমি তো অফিস থেকে টাকা আনবেই, তারপরেও যদি টাকা শর্ট পড়ে তাহলে আমাকে কিছু একটা করতে হবে। তুমি আবার কি করার কথা ভাবতেছো? আছে, কিছু একটা তো আছে। দাদু ভাই বলো না, আমিও একটু শুনি। বিপদের সময় না সবাই মিলে একসাথে এগোতে হয়। দাদু ভাই, একেবারে যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে না পারি তাহলে শেষমেশ এই বাড়িটার দিকে হাত বাড়াতে হবে। আম্মা, তোমার আমি কতবার বলছি আমি বিদেশ যাব না। যাবি না তো কি করবি? হ্যাঁ, না খায়া মরবি?
না খায় মরবো কেন? আমরা কি না খায় আছি? ক্রিকেট খেলে যে টাকা পাই সে টাকা তো তোমারই দেই মা। তুই কি ভাবছিস তোর টাকায় আমি খাই? আমি মানুষে বিদেশ পাঠায় যা কামাই করি সেটা দিয়ে আমার সংসার চালাই। এটা কিন্তু তুমি ঠিক বললা না বিলকিস। ঢাকা আসার পর থেকে জান্নাতের টাকায় কিন্তু আমাকে সংসার চলতেছে। লজ্জা করে না তোমার? সমর্থ বেটা হয়ে মাইয়ার টাকায় খাও। আজকে তোমার কারণে তোমার মাইয়ার কাছে আমার খাওয়ানোর খোটা শুনতে হইল। খোটা দিলাম কই মা? আমি তো বলছি ক্রিকেট খেলে আমি যেই টাকা পাই সেটা আমি নিজের জন্য রাখি না, তোমারে দেই, এই সংসারের জন্য দেই। লাগবো না তোর খেলনের টাকা, তোর এই বেহায়াগিরির টাকা আমি নিমু না। বিলকিস আরে থামো না তুমি। মেয়েটা সারাদিন পর ঘরে আইছে, তুমি এগুলো কি শুরু করলা? আমি শুরু করছি? হ্যাঁ, বেটা মানুষের মতো যে তোমার মাইয়া এখানে সেখানে খ্যাপ খেলে সেটা কোন কিসের জন্য? তুমি আমার খেলারে এইভাবে অপমান করতে পারো না মা। মা উনি উনি এবার ছেড়ে দে, তুই কিন্তু এবার দেরি করছিস। আপনার প্রতি আমার যত রাগ, অভিমান, দুঃখ ছিল আমি সব আজকে থেকে মুছে দিলাম মা। আজকে থেকে আপনি শুধুমাত্র আমার মা। উনি আমাদের কোম্পানির শেয়ার পার্টনার, আর একজন শেয়ার পার্টনার তার পার্সেন্টেজের নির্দিষ্ট টাকা যে কোনো সময় নিতে পারে, আর সেটা দিতে আমরা বাধ্য। এটা আমাদের কোম্পানির পলিসি। স্যার, শুধু কোম্পানির পলিসির জন্য তাড়াহুড়া নাকি অন্য কিছু? তুমি জানো না মিসেস রুনা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে। যে মিসেস রুনা যাওয়ার আগে কোম্পানির এত বড় সর্বনাশ করে দিয়ে গেল তার জন্য? বুশরা, তুমি কিন্তু সীমা অতিক্রম করছো। মিসেস রুনা কি করে গেছেন সেটা আমি ভালো করে জানি, আর ওনার জন্য কতটুকু করতে হবে সেটা আমাকে ভাবতে দাও। শিওর স্যার। মিসেস রুনার অপারেশন লাগে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। যেভাবে হোক টাকা জোগাড় করে মনিকে দিতে হবে। সেটা আমাদের একটা অ্যাকাউন্ট হোক আর দুটো অ্যাকাউন্ট হোক, যেভাবে হোক টাকা মিলিয়ে দিতে হবে। জি, আমি চেষ্টা করছি। শোনো, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি। সোলাইমান হোল্ডিংসের সঙ্গে একটা ডিল নিয়ে কথা বলতে হবে। তুমি মনিকে টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। টাকাটা পাওয়া মাত্রই আমাদের একটা স্টাফ দিয়ে ওর বাড়িতে পাঠিয়ে দাও। মনি কল করার আগে যেন ওকে টাকাটা দিয়ে দেওয়া হয়। জি স্যার, আমি মনির জন্য চেক রেডি করতে বলে দিয়েছি। আমার চেক কেন? আমি তো নগদ টাকা দিতে বলেছি। তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? না, ঠিক আছে, আমি ক্যাশই টাকা দিয়ে দিব। ওকে, দেরি হয় না যেন। ব্যাংকে এখনই কথা বলো। আরে দেখ, জানাত না এটা তোর জায়গা নেওয়ার জন্য আরেক মাসাবি জুনিয়রও এসেছে। বাহ, ও তো খুব ভালোই শট খেলতে পারে। শুধু শট না, অলরাউন্ডারও।
দলে জায়গা পেতে হলে আজকে ওর থেকে ভালো পারফর্ম করতে হবে তোকে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন গ্রুপ থেকে মিসেস রুনার জন্য যে বরাদ্দের টাকাটা দেওয়ার কথা ছিল সেটা তারা দিচ্ছে না। হোয়াট, কি বলছেন আপনি? আপনি ফান করছেন না তো? এটা কি ফান করার সময় আছে? আমি ফান করছি না মিস্টার আয়ান। বুশরা ম্যাম নিজে টাকাটা দেওয়ার জন্য আসতে চেয়েছিলেন, উনি চেষ্টাও করেছেন, কিন্তু চেয়ারম্যান স্যার বললেন। ওয়েট, আপনি কি বুশরার পক্ষ থেকে আমার এখানে এসেছেন? আরে না, কি যে বলেন না, আমার কাছে বুশরা ম্যাম আপন নাকি আপনি? আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না। দাঁড়ান, আমি এক্ষুনি চেয়ারম্যান স্যারকে ফোন করছি। হ্যাঁ, আমি আপনার উপকার করতে এসেছি, বিনিময়ে আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন? মানে? আমি আপনার কাছে চ্যাম্পিয়ন গ্রুপের গোপন তথ্য শেয়ার করতে এসেছি, যাতে আপনি মিথ্যে আশায় না থাকেন। এখন যদি আপনি চেয়ারম্যান স্যারকে এসব কথা জানিয়ে দেন, তাহলে তো আমি মহা বিপদে পড়ব। আমার কথা বিশ্বাস করার জন্য শুধু আজকের রাতটা অপেক্ষা করেন, দেখেন অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে কিনা। ও, আমি এটা কি বিপদে পড়লাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে চেয়ারম্যান স্যার আমার সাথে এই ধরনের বেইমানি করবেন। সেজন্যই আজকের রাতটা অপেক্ষা করেন। আর যে চেয়ারম্যান স্যারের উপর আপনার এত ভরসা, ভুলে যাবেন না, এই চেয়ারম্যান স্যারের সাথেই আপনার মামুনের সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল। এখন আমি কি করব? কালকে সকালের মধ্যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? ওই জান্নাত মেয়েটা চমৎকার খেলছে। জি স্যার, আমি জানি। একবার ভেবে দেখো, মেয়েটা কোথা থেকে উঠে এসেছে। পরিবারের অবস্থাও ভালো না, ধার করে ব্যাট বল নিয়ে খেলে, পড়াশোনাও চালাচ্ছে, এখন জাতীয় দলে ঢোকার অপেক্ষা আছে। এই জান্নাতের সংগ্রামের গল্প দেখি সবার মুখে মুখে। সভাপতি স্যার তো পারলে তারা এখনই দলে ঢুকায় দেয়। নায়লার কথায় তোমাকে শেষ সুযোগ দিচ্ছি মনি। আজকের ম্যাচের উপরে নির্ভর করবে তোমার সিলেকশন, আর তাছাড়া তোমার ফিটনেসও দেখা হয়ে যাবে। জি স্যার, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব। যাও, মাঠে গিয়ে প্রস্তুতি নাও, আর আমিও আজকে মাঠে থাকবো। দেখবো যেন কোনো অযোগ্য খেলোয়াড় ওয়ার্ল্ড কাপের চান্স না পায়, সেটার তদারকি করতে। জি স্যার। আজকে শেষ সুযোগটা আমার সামনে হোক, কাজে লাগাইতে হোক। সভাপতির ধারণা যে ভুল, সেইটা আমি প্রমাণ করে দেখা। নতুন না, এখনো দলের প্রয়োজন, সেই পুরনো মাশরাফি জুনিয়র। আগামীকাল অপারেশনটা করাতে চাচ্ছি না। কেন, কোনো সমস্যা? টাকাটা এখনো জোগাড় হয়নি। ডক্টর, একটা দিন যদি আপনি অপারেশনটা পিছিয়ে দেন, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। একদিন মানে 24 ঘন্টা, আর মিসেস রুনার জন্য প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট ইম্পর্টেন্ট। আমি এত কিছু বুঝি না, শুধু তোর মনে রাখতে হইব তুই সেরা। নিজের মাইয়া জন্য এই কথা বলতেছো তাই না? কিন্তু আমার না খুব ভয় লাগতেছে। এত দূর আইসা যদি পুরানো মাশরাফি জুনিয়রের কাছে হাইরা যায়, তাহলে মনির কথা না ভাইবা নিজের খেলার দিকে মন দে রে মা।